আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকের সকল বন্ধুরা, আজকে আমি নতুন করে একটি আমার জীবনের গল্প বলার জন্য ভিডিওটা করলাম। ভিডিওটা একটু লম্বা হইতে পারে, যাই হোক ভিডিওটা আপনারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আমার মতো কে কে কষ্টে আছেন কিন্তু মানুষকে বুঝতে দেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি একজনরে মন থেকে ভালোবাসছিলাম। তো যখন আমাদের সম্পর্কটা হয় তখন সে বলেছিল আমি যেন তাকে কখনো না ভুলি এবং সেও আমারে কখনো ভুলবে না। তো আমাদের সম্পর্কটা প্রায় 6 বছর থাকে। 6 বছর পরে আমাদের ভালোবাসার মধ্যে ফাটল ধরে, কিন্তু আমার যে কি অপরাধ আমি আজও জানি না। তো যাই হোক, সে আমার কাছ থেকে আজ প্রায় 2 বছরের কাছাকাছি হয় চলে গিয়েছে। হয়তোবা আমার কথা তার মনে নাই, এটাই স্বাভাবিক, কিন্তু আসলে সত্য কথা বলতে আমি আজও তারে ভুলতে পারি নাই এবং আমার মৃত্যুর আগ পর্যন্তও মনে হয় আমি ভুলতে পারবো না মনে হয় ভুলে যেতে। তো যাই হোক, কিছুদিন আগে আমি তারে ফোন দিছিলাম। ফোন দেওয়ার পরে ফোনটা সে রিসিভ করেছিল, পরে আমি সালাম দিলাম। তো আপনারা সকলে জানেন, আমরা যারা মুসলমান, সে ভালো হোক মন্দ হোক আর শত্রুই হোক, সালাম দিলে সালাম নিতে হয়। তো সে যখন ফোনটা রিসিভ করে, পরে আমি সালাম দেই। সালাম দেওয়ার পরে সে সালাম আর কি না, মানে সালামের উত্তর না দিয়ে সে আমারে বলেছিল কি, আমি আপনি কে, আমি তো আপনারে চিনি না। তো আমি বললাম আপনি আমারে চিনবেন না, আমারে অনেকেই চেনে না, কিন্তু আমি তো আপনারে চিনি। আপনি ভালো আছেন? এই কথা বলার পরে সে ফোনটা আস্তে করে কেটে দেয়। কিন্তু আমার দুঃখটা হচ্ছে এটাই, ভালোবাসা তো এমনই হওয়া উচিত আমার মতো। আমি কষ্ট পেলেও হাসি। কেন হাসি? আমার মনের দুঃখ আমি কাউকে বুঝতে দেই না। সে হয়তো বা অন্যজনের কাছে যে হয়তো সুখে আছে, ভালো আছে, দোয়া করি সে সুখে থাক, ভালো থাক। সে সুখে থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। যদি কেউ আসে বলে সে ভালো নাই, তাহলে আমার কাছে খারাপ লাগে। সে আমার কাছ থেকে যাওয়ার পরে জানি না আমার কি অপরাধ, এই পর্যন্ত 2-3 জন ছোট ভাই বড় ভাই এইরকম লোকজন ধরেছিল যেন তারা আমারে মারে। ওদেরকে যখন বলছিল যে আমারে যেন তারা মারে, তো ওরা আবার এসে আমার কাছে বলছিল যে ভাই, বা অনেকে বলছে মামা, অনেকে বলছে কাকা, আপনারা তো ওরা মারতে চাই, আমাদেরকে বলেছে। আমি বলছি যে আমাদের যদি বলে থাকে তুমি মারো, সমস্যা নেই তো। আমার মার খাওয়ার কারণে সে যদি সুখে থাকতে পারে তাতেও আমি সুখী, আমার কোনো আপত্তি নেই। ওরা আমার এবারে দৌড় মামা তুমি কি কও না কও, তোমার গায়ে হাত দেবো নাকি আমরা, মাথা নষ্ট নাকি? তো দেখেন, সবার কাছে ভালো থাকতে পারলাম, ভালোবাসা পাইলাম, কিন্তু আমি যারা ভালোবাসলাম তার ভালোবাসাটা পাইলাম না, এবং আমি আজও জানতে পারলাম না যে আমার অপরাধটা কি। তো আমি চাই সে ভালো থাকুক, সুস্থ থাকুক, তার জন্য দোয়া করি। সে হয়তো আমার জন্য দোয়া করে না, ঠিক আছে, হয়তো অভিশাপ দেয়, একেবারে ধরে আমাকে মারার জন্য, তাতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি চাই সে ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ যেন তারা ভালো রাখেন, আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ।
তো ওনার জন্য আপনারাও দোয়া করবেন, সে যেন ভালো থাকেন। আমিও আল্লাহর কাছে দোয়া করি মন খুলে, সে যেন ভালোভাবে বাঁচতে পারে, ভালোভাবে থাকতে পারে। ইনশাআল্লাহ তার জন্য আমি দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।